ভালোবাসা কাকে বলে? কণ্ঠে আমি ঝুম। আচ্ছা বলো তো, ভালোবাসা আসলে কি? এই পৃথিবীতে প্রতিটা মানুষের কাছে ভালোবাসার আলাদা আলাদা ব্যাখ্যা রয়েছে। কারোর কাছে ভালোবাসা মানে কারোর সাথে সারা জীবন হাসি মুখে কাটিয়ে দেওয়া। আবার কারোর কাছে ভালোবাসা মানে তার থেকে দূরে না থাকতে পারা। আবার কারোর কাছে ভালোবাসা মানে সবসময় ভালোবাসা মানুষের সাথে ফোনে কথা বলা, কিংবা দেখা করা, কিংবা ঘুরতে যাওয়া। আবার কারোর কাছে ভালোবাসা মানে হলো প্রিয় মানুষটা যতই দূরে থাকুক না কেন, তার কথা ভাবতে ভাবতে ক্লান্ত হয়ে যাওয়া। কিন্তু তোমরা কি জানো যে আসলে এইসব কোনো কিছুই ভালোবাসা নয়? যদি রাস্তায় চলার সময় তুমি রাস্তায় কোনো মানুষকে দেখে বলো, ওয়াও, মেয়েটা কি সুন্দর, বা ছেলেটা তো বেশ হ্যান্ডসাম, তাহলে কি আমার লাভ অ্যাট ফার্স্ট সাইট হলো? তবে সেটা কিন্তু ভালোবাসা নয়। সে সুন্দর, তাই তুমি তার দিকে বারবার তাকিয়েছ। তোমার মনে হয়েছে এটা ভালোবাসা, কিন্তু একবার ভেবে দেখো যে যদি সে অ্যাট্রাকটিভ না হতো, যদি সে দেখতে সুন্দর না হতো, তুমি কি তার দিকে লক্ষ্য করতে? নিশ্চয়ই করতে না। কারোর সুন্দর মুখ দেখে তার দিকে বারবার তাকানো, তাকে বারবার দেখতে চাওয়া, এটা যদি তোমার কাছে ভালোবাসা মনে হয়, তাহলে তুমি একদম ভুল। এটা শুধুমাত্র একটা অ্যাট্রাকশন, যার সময়সীমা বেশি দিন থাকে না। এই ফিলিংসগুলো খুব তাড়াতাড়ি উড়ে যায়। কেন জানো? কারণ ভালোর তো শেষ নেই, তাই না? আজকে একটা মেয়েকে দেখে বা একটা ছেলেকে দেখে তোমার ভালো লাগলো, কালকে তুমি তার চাইতেও আরও সুন্দর কাউকে দেখলে, তখন তোমার অ্যাট্রাকশন তার দিকে ছুটবে। তো তাহলে কি এটা ভালোবাসা বলতে পারি আমরা? নিশ্চয়ই নয়। কারণ ভালোবাসার অনুভূতি তো সবার জন্য আসে না, একটা বিশেষ মানুষের জন্য আসে, তাই নয় কি? আসলে ভালোবাসা মানে তোমাকে কাউকে ভালোবাসতেই হবে এমন নয়। ভালোবাসা এমন একটা অনুভূতি যেটা নিজের অজান্তেই এসে পড়ে। আবার আমরা সেটাকেও ভালোবাসা বলতে পারি না, যেখানে আমরা জোর করে, জেদ করে অন্য কাউকে পাওয়ার চেষ্টা করছি। কারণ এটা শুধুমাত্র নিজের স্বার্থপরতা। এখানে আমরা নিজের স্বার্থের কারণে অন্যকে অন্যের ইচ্ছের বিরুদ্ধে নিজের দিকে টানার চেষ্টা করছি। অ্যাট্রাকশন যেমন ভালোবাসা নয়, তেমনি এইরকম জোর জবরদস্তি করাটাও ভালোবাসা বলা যায় না। ভালোবাসার মানে হলো যখন তুমি কারোর সাথে থাকবে, তোমার নিজেকে সম্পূর্ণ বলে মনে হবে, একদম পারফেক্ট মনে হবে। তোমার মনে হবে যে এমন মানুষ হয়তো পৃথিবীতে আর দুটো নেই। তার মধ্যে তুমি নিজেকেও খুঁজে পাবে, তার মধ্যে তুমি তোমার নিজের প্রতিমূর্তি দেখতে পাবে। ভালোবাসার কোনো সংজ্ঞা হয় না, ভালোবাসার কোনো মানে হয় না, সেটার বিস্তারিত কোনো ব্যাখ্যাও হয় না। ভালোবাসা তো শুধু এক ধরনের নিঃস্বার্থতা। ভালোবাসা তো সেটা যেটা সবার প্রথমে তোমার নিজের সাথে হয়। আর যখন তুমি তোমার কাছের মানুষটার সাথে থাকো, তখন তুমি তোমার এক মুহূর্তের জন্য মনে হয় না যে তোমার পাশে অন্য কেউ বসে রয়েছে। তোমার সর্বদা এই ফিলিংসটাই আসবে যে তোমার পাশের ব্যক্তিটা তোমারই একটি সত্তা। আর তখনই বিপরীত মানুষটার প্রতি তোমার ভালোবাসা আরও দ্বিগুণ হয়ে যাবে। এটাকেই বলে ভালোবাসা। ক্ষণিকের অনুভূতিকে আমরা ভালোবাসার নাম দিয়ে
আমরা ভালোবাসাটাকে এতটাই কলঙ্কিত করে ফেলেছি যে আজকাল এই শব্দটা শুনলে আমাদের ভয় লাগতে শুরু করে। আর সত্যি কথা এটাই যে আমরা যতটাই নিজেকে সংযত রাখার চেষ্টা করি না কেন, সামনের মানুষটা কখনো কখনো ভুল প্রমাণিত হয়ে যায়। যে খেয়াল করবে আমাদের ইমোশন নিয়ে খেলা করে, আমাদের অনুভূতি নিয়ে খেলা করে। আবার কখনো কখনো সে প্রিয় মানুষটা হয়তো আমাদের ভাগ্যেই থাকে না, আর আমরা আবার ভালোবাসতে ভয় পাই। কিন্তু জীবন মানেই এক ধরনের যাত্রা, তাই না? মানুষ আসে আমাদের জীবনে, এসে কখনো কখনো আমাদেরকে অনেক সুন্দর মুহূর্ত দিয়ে যায়, আর কিছু কিছু জিনিস শিখিয়ে দিয়ে যায়। জীবনে চলার পথে দরকার একটা জিনিসই, তুমি নিজের রাস্তা হারিয়ে ফেলো না। ধন্যবাদ বন্ধুরা।